মনে হয় আজকে থেকে 30 বছর আগে আমাদের এলাকার এক ইউপি চেয়ারম্যানে দাওয়াত করে নিল তার এলাকায়। মাহফিলের পরে চেয়ারম্যানের ঘরে গিয়া খাইতাম বসে, গিয়া শুনি এলাকার মানুষের চেয়ারম্যান দিয়ে বহাবহি করে, কয় এই বাটফার আমরা কইছে হেরে ফাঁস করাইয়া দিলে আমরা বাজারও যাওয়ার রাস্তাটা করে দিব, রাস্তাটা করে দিছে না, বর্ষার সময় আমরা ভানি ভেঙ্গা বাজারও যাওয়ার লাগে। এ বাটফার চেয়ারম্যানে যখন আমার না তার বাড়িতে খাইবার লাগি না বসাইলো, জিজ্ঞাসা করলাম চেয়ারম্যান সাহেব তুমি যদি বুঝছিলা যে এরার রাস্তাটা তুমি করে দিতে পারতা না, তাহলে নির্বাচনের আগে রাস্তা করে দিব কইছিল কেন? কয় হুজুর এগুলি রাজনীতি, আপনারা বুঝবেন না, আপনারা আলিম, এগুলি রাজনীতি আপনারা বুঝবেন না, আপনারা আলেম মানুষ। আমি বললাম এই আলেমের মাথার মধ্যে মস্তক একটা আর তোমরার মাথার দুইটা নাকি তা? কয় না মস্তক তো একটা, ওই তোরা বুঝলে আমরা বুঝতাম নাকি দালগে। এখন কয় তাইলে শুনুন, এই ওয়াদাগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি কই বুঝি না বুঝাইয়া পলিটিক্যাল ওয়াদা বুঝেন না? কয় না বুঝি না। আমি কি বুঝি না? পলিটিক্যাল ওয়াদা হইল মনে মনে জানে পারতো না, তারপরেও বুট ফাইবার লাগি কখন লাগে দিব, এই ওয়াদাটার নাম পলিটিক্যাল ওয়াদা। বলেন এই পলিটিক্স ফেরাও না জানতো নি? এই জন্য কি কইছে, মনে মনে জানে ফানি দিতে পারতো না, কিন্তু কইছে ফানি দিব যা। এই দেখেন কি পরিমাণ রাজনীতি, দেখেন আপনাদের দেশের আপনাদের সমাজের রাজনীতি আর ফেরাউনের রাজনীতি মিল আসেনি? হ্যাঁ একবারে সেম মিল আছে। একবার লন্ডন একবার আমারে জিজ্ঞেস করে, কয় আপনি কোন দল করেন? আমি কোন দল করি না। আমারে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন? আমি কোন দল করি না। কয় রাজনীতি করেন না? আমি কই না। কয় রাজনীতির ডেফিনেশনটা জান রাখেন, আমাকে আমার দরকারও নেই। কয় জান রাখেন, করেন আর না করেন কাজে লাগবো। ও তাইলে পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। এই কামটা ফেরাউনে করছে, জানে ফানি দিতে পারতো না, এরা কয় ফানি আমি দিব, বাড়ির যা, বিদায় করে বাড়ি ছাড়াইল। এর পরের রাজনীতিটা দেখুন, সিংহাসন ছাইরা মানুষের আবাদী এলাকা ছাইরা পাহাড়ো গিয়া জঙ্গল ঢুকিয়া আল্লাহর দরবার সেজদা করছে। কয় হে আল্লাহ, খুদা আমি রাজনীতিকরণের লাগি খুদা দাবি করছি, এখন যে তুমি ফানিটা শুকাইয়া দিলা, এখন তো আমি দরা খাইয়া দেব, আমারে দরা খাওয়াইও না আল্লাহ, ফানিটা তুমি দিয়ে দাও। সেজদা জঙ্গল গিয়া সেজদা চিরা কয়, কই গিয়া তার দরবারও সেজদা, কি কয় ফানিটা তুমি দিয়ে দাও, মানুষে বুঝুক আমি দিছি। দেখেন কেমন বাটফারির নাম রাজনীতি। তুমি ফানিটা দেয়া দাও, মানুষে বুঝুক আমি দিছি। এমন একটা বাটপারি কেন করলাম, এটার বিচার আমার মরণের ভর থেকে তুমি ইচ্ছা মতো করে লইও, কিন্তু দুনিয়াটা আমার ঠিক রেখে দাও। দুনিয়া আমার, আখিরাত তোমার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত আমি রাসূলকে যদি করো না, তুমি মুমিন হতে পারো না। ইবনে আব্বাস রাসূলের আপন চাচাতো ভাই, তিনি বলেন আল্লাহ কুরআনে নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। অযৌক্তিক কি যুক্তি? এতক্ষণে বুঝাইতে পারলাম না কি যুক্তি? কিয়ামত পর্যন্ত এরাই নবীর কাজ করে যাইব। নবী থাকলে নবীকে যেভাবে মহব্বত করতে হতো, নবী নাই, আলেমকে সেভাবেই মহব্বত করতে হবে। যদি তোমরা নিমক হারাম না হও, বলুন আলেমকে মহব্বত করতে পারে না কারা? নিমক হারাম যারা। আলেমকে মহব্বত করতে পারে না কারা? নিমক হারাম যারা। এই জন্য রাসূল বলেন, আলেম হতে পারছো না, উলামাও হইতে পারছো না, তুলাবাও হইতে পারছো না, আলেমের কথা শোনারও সুযোগ পাইছো না, তোমার জন্য 4 নম্বর পথ এখনো খোলা। আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো। এই মহব্বত তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে।
মহব্বত তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার উদাহরণ দিয়েছেন তাফসীরের কিতাবে। এই আলেমদেরকে মহব্বত করার ব্যাপারে চমৎকার দুইটা উদাহরণ দিয়েছেন, দুইটা লোকের নাম উল্লেখ করে। একটা লোকের নাম ফেরাউন আর একটা লোকের নাম বিবি আসিয়া। ফেরাউন ছিল মিশরের রাজা আর আসিয়া ছিল এই রাজার রানী। বুঝেন? ফেরাউন কোন দেশের রাজা আছিল? মিশরের। আর আসিয়া ছিল এই রাজার রানী। শিশু মুসা যখন জন্ম হইলেন, আগের থেকেই ফেরাউনে আইন জারি করে রাখছে, জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে একেক চালাওয়ানের লাগে। শিশু মুসারে বিবি আসিয়া কুলে লইয়া রাখছে, আর জল্লাদ বাহিনী চুরি সাপ কুলিয়া আজি দিছে, আমরা হাওলা করো, কাটতে ফালিতাম, আমরা তোমার রাজার বেতন খাই। বিবি আসিয়া কয় তোরারে কাটতে দিতাম না, আমার মহব্বত লাগে, আমি ফালতাম। এই এতটুকু কথা, আমার মহব্বত লাগে, আমি বলতাম। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই একটা কথার কারণে, ওই যে কইছিল আমার মহব্বত লাগে, এই জন্য বিবি আসিয়াকে আল্লাহ এত বড় ঈমান দান করলেন, মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। পতলা কথার কারণে, কথাটা কি? মহব্বত। নবীর বেলায় যেই কথা, ইবনে আব্বাস বলেন আলেমের বেলায় সেই কথা। নবীর বেলায় যেই কথা, আলেমের বেলায় সেই কথা। জল্লাদ বাহিনী কয় বিবি আসিয়া তোমার বেতন খাই না, রাজার বেতন খাই, তোমার মহব্বত লাগলে কাম হইতো না, আমরা খাইতে এলাম। বিবি আসিয়া কয় রাজার বেতন খাস তোরা? রাজা তো আমার স্বামী। ওই আমার স্বামী যদি আমার অনুমতি দিয়া দেয় লালন ফালনের, তোরা কাটুন না কে? জল্লাদ বাহিনী কয় এটা ঠিক আছে, রাজায় যদি তোমার অনুমতি দেওয়া হয় আমরা কাটতাম না, জামুগা, কিন্তু আমরা থাকা অবস্থায় জিজ্ঞাসা করে আলো রাজা অনুমতি দেয় কিনা। এই কইয়া এরা ছুরি চাক্কু লইয়া দাঁড়াইয়া রয়েছে, আর আসিয়া শিশু মুসা কুলো লইয়া রাজার কাছে গেছে। গিয়া কয় এই হইল ঘটনা, তোমার জল্লাদ বাহিনী আমার কথা মানে না, তুমি অনুমতি না দিলে হেরা কাটটালেই তো কম। বলো তুমি আমাকে এই শিশুটা লালন পালন করার অনুমতি দিলা কিনা? ফেরাউনে কয় এই আসিয়া তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। বাস এই পর্যন্তই, এই পর্যন্তই। তফসিরের কিতাবে লেখা আছে এই যে একটা কথা কইল আমার মহব্বত লাগে না, তফসিরের কিতাবে লেখছেন একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হয়নি। পতলা কথার কারণে ঈমান ভাইল না। কি কথাটা? মহব্বত লাগে না। নবীর বেলায় যেই কথা, আলেমের বেলায় সেই কথা। কিয়ামত পর্যন্ত যারা যারা আলেমকে মহব্বত করবে, বিবি আসিয়ার মতো মরণ হবে। কিয়ামত পর্যন্ত যারা আলেমদের প্রতি অন্তরে ঘৃণা রাখবে, রেডি থাকো, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। ফেরাউন রাজনীতি কম জানতো না, ফেরাউন রাজনীতি কম জানতো না। আপনারা বলেন তো নিজেদের বিবেকরে জিজ্ঞাসা করিয়া, কম রাজনীতি জানলে 400 বছর পর্যন্ত গদিতে বসে থাকা যায়? রাজনীতি কম জানলে 400 বছর পর্যন্ত গদিতে বসে থাকা যায়। ফেরাউন কতদিন গদিতে বসা ছিল? 400 বছর। আপনারা শুনলে আমি আপনারা শুনামু কেমন রাজনীতি ফেরাউনে জানত, কেমন রাজনীতি ফেরাউনে জানত। ফেরাউনের এই 400 বছরের ভিতরে কোনোদিন সর্দিও করছে না, কোনোদিন জ্বরও উঠছে না, কোনোদিন মাথা ব্যথাও হয়েছে না। বলুন রুগা রাজা না চিরসুস্থ? এখান থেকে ফেরাউন দাবি করে বসলো মিশরের, হে মিশরের বাসিন্দারা, আমি তোমরা রাজা না, খালি আমি তোমরা খুদাও। সমস্ত দেশবাসী কয় জি মহারাজা, আপনারে আমরা খুদাও মান্যা নিলাম। সাথে সাথে আরশের খুদা সিদ্ধান্ত নিল তোরে খুদাগিরির মজা শিক্ষা দিয়া ছাড়ব। সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের পানি দিয়া সারা মিশরবাসীর গৃহস্থী চলত। কোন নদীর পানি দিয়া? নীল নদীরে আল্লাহ হুকুম দিছে শুকাইয়া কাঠ হইয়া যা। এরে খুদাগিরি শিক্ষা দিতাম, খুদা কারে কয় এ শিখত। আল্লাহর হুকুমে নীল নদীর পানি শুকাইয়া হাত্তর হইয়া। কি বলেন? নদী, সাগর, মহাসাগরের পানি কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে।
আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার আমার গ্রন্থ মসনবী শরীফে লেখেন, খাকবাদ আব আতির বান্দান, খাকবাদ আব আতির বান্দান, বামন তু মুর্দা মুর্দা বা হক জিন্দান। আগুন বলো, মাটি বলো, পানি বলো, বাতাস বলো, সব আল্লাহর হুকুমের গোলাম। নীল নদের পানিরে আল্লাহ হুকুম করছে শুকাইয়া যা, শুকাইয়া গেল। সারা মিশরের গৃহস্থের আর গৃহস্থী আটকা ফিরা গেল। দল বান্ধিয়া যেই খুদারে বুট দিয়া ফাঁস করাইছিল এই খুদার দরবারে হাজির হইল। কোন খুদারে বুট দিয়া ফাঁস করাইছিল? কইল খুদা তুমি বুট চাইলে আমার কাছে, আমরা বুট দিলাম, তুমি খুদা হইলা। অন্য নদীর পানি শুকিয়ে গেছে, খুদা ছাড়া তো কেউ পানি দিতে না, এখন পানি দাও। খুদায় মনে মনে টের পাইতেছে যে পানি দেউন না, খুদা তো আমি না। মনে মনে বুঝালাইছে আমি তো পানি দিতে পারতাম না। কিন্তু এখানে একটা রাজনীতি করছে। ফেরাউন কি পরিমাণ রাজনীতি জানতো শুনুন। মনে মনে বুঝে আমি পানি দিতে পারতাম না, কিন্তু এরা কইছে আমারে খুদা মানছস তো? বলে মানছি। বলে আমি পানি দেওয়ার মালিক তো? বলে মালিক। বাড়ির যা পানি পাইবে। পানি দিতে পারবো বুঝা কইছে না পারতো না বুঝা কইছে? এইটার নাম ওই রাজনীতি, এটার নাম ওই রাজনীতি। আর একটু বুঝাই আপনারা, মনে হয় আজকে থেকে 30 বছর আগে আমাদের এলাকার এক ইউপি চেয়ারম্যানে দাওয়াত করে নিল তার এলাকায়। মাহফিলের পরে চেয়ারম্যানের ঘরে গিয়া খাইতাম বসে, গিয়া শুনি এলাকার মানুষের চেয়ারম্যান দিয়ে বহাবহি করে, কয় এই বাটফার আমরা কইছে হেরে ফাঁস করাইয়া দিলে আমরা বাজারও যাওয়ার রাস্তাটা করে দিব, রাস্তাটা করে দিছে না, বর্ষার সময় আমরা ভানি ভেঙ্গা বাজারও যাওয়ার লাগে। এ বাটফার চেয়ারম্যানে যখন আমার না তার বাড়িতে খাইবার লাগি না বসাইলো, জিজ্ঞাসা করলাম চেয়ারম্যান সাহেব তুমি যদি বুঝছিলা যে এরার রাস্তাটা তুমি করে দিতে পারতা না, তাহলে নির্বাচনের আগে রাস্তা করে দিব কইছিলা কেন? কয় হুজুর এগুলি রাজনীতি, আপনারা বুঝবেন না, আপনারা আলিম, এগুলি রাজনীতি আপনারা বুঝবেন না, আপনারা আলেম মানুষ। আমি কইলাম এই না, আলেমের মাথার মধ্যে মস্তক একটা আর তোমরার মাথার দুইটা নাকি তা? কয় না মস্তক তো একটা, ওই তোরা বুঝলে আমরা বুঝতাম নাকি দালকে। এখন কয় তাইলে শুনুন, এই ওয়াদাগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি কই বুঝি না, বুঝি না, বুঝাইয়া ক পলিটিক্যাল ওয়াদা বুঝেন না? কয় না বুঝি না। আমি বুঝি না। পলিটিক্যাল ওয়াদা হইল মনে মনে জানে পারতো না, তারপরেও বুট ফাইবার লাগি কখন লাগে দিব, এই ওয়াদাটার নাম পলিটিক্যাল ওয়াদা। বলেন এই পলিটিক্স ফেরাউন জানতো নি? এই জন্য কি কইছে, মনে মনে জানে ফানি দিতে পারতো না, কিন্তু কইছে ফানি দিব বাড়ির। এই দেখেন কি পরিমাণ রাজনীতি। দেখেন আপনাদের দেশের, আপনাদের সমাজের রাজনীতি আর ফেরাউনের রাজনীতি মিল আসেনি? হ্যাঁ, একবারে সেম সেম মিল আছে। একবার লন্ডন একবার আমারে জিজ্ঞেস করে, কয় আপনি কোন দল করেন? আমি কোন দল করি না। আমারে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন? আমি কোন দল করি না। কয় রাজনীতি করেন না? আমি কই না। কয় রাজনীতির ডেফিনেশনটা জান না রাখেন, আমাকে আমার দরকারও নেই। কয় জান না রাখেন, করেন আর না করেন কাজে লাগবো। ও তাইলে পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। এই কামটা ফেরাউনে করছে। জানে ফানি দিতে পারতো না, এরা কয় ফানি আমি দিব, বাড়ির যা। বিদায় করে বাড়ি ছাড়াইল। এর পরের রাজনীতিটা দেখুন, সিংহাসন ছাইরা, মানুষের আবাদি এলাকা ছাইরা, পাহাড়ও গিয়া জঙ্গল ঢুকিয়া আল্লাহর দরবারও সেজদাত করছে। কয় হে আল্লাহ, খুদা খুদা আমি রাজনীতিকরণের লাগি খুদা দাবি করছি। এখন যে তুমি ফানিটা শুকাইয়া দিলা, এখন তো আমি দরা খাইয়া যাব। আমারে দরা খাওয়াইও না আল্লাহ, ফানিটা তুমি দিয়ে দাও। সেজদাত জঙ্গল গিয়া সেজদাত ফিরে কয়, কই গিয়া? কার দরবারও সেজদাত? কি কয়? ফানিটা তুমি দিয়ে দাও, মানুষের মতো আমি দিছি। দেখেন কেমন বাটফারির নাম রাজনীতি। তুমি ফানিটা দেয়া দাও, মানুষের মতো আমি দিছি। এমন একটা বাটপারি কেন করলাম, এটার বিচার
আমার মরণের ভর থেকে তুমি ইচ্ছা মতো করে লইও, কিন্তু দুনিয়াটা আমার ঠিক রেখে দাও। দুনিয়া আমার, আখেরাত তোমার। খোদার সাথে কন্ট্রাক্ট একটা করছে নি, করে উঠাইছে। আইয়া সর্বশেষ পাহাড়ের টিলার থেকে নামতো লইছে। এই অবস্থায় আল্লাহ জিবরিল ফিরিস্তা পাঠাইছে। তুমি একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে ফেরাউনের কাছে যাও, গিয়া কও মহারাজ আমি একটা বিচার চাই। তার মনে মনে টেনশন, খুদারে তো কইলাম যে আমারে দুনিয়াতে আমার দাবিটা ঠিক রেখে দাও, পরকালে তুমি ইচ্ছা মতো আমার বিচারটা করে লইও। খোদা গ্রহণ করলো কিনা এখনো তো জানি না। যদি গ্রহণ না করে তাহলে যারা বুট দিয়া খুদা বানাইছিল এরা লাইতে সঙ্গে শুনতে গেলাম। এই টেনশনে তার মন অস্থির। এমত অবস্থায় এক অসিনা বেটায় কয় মহারাজ আমার একটা বিচার। উঠছে হের গুসা, এই বেটা জঙ্গলের বিচারের জায়গা, যখন আমি সিংহাসনে বসবো তখন যাইবে বিচারের জন্য। এই কথা বলা মাত্রই পাহাড়ের টিলার থেকে চাইয়া দেখে নীল নদ পানিতে ভরপুর। তাহলে জঙ্গল গিয়া দে পড়ছিল, আল্লাহরে যে কইছিল আল্লাহ শুনছেনি, শুনছে। হায়দার একটা কিচ্ছা কইয়া লাই। এক ব্রাহ্মণে বাজার থেকে কিনছে একটা ফাডা আর একটা ফাডি। ফাডিরে খুঁড়া দিয়া তো এর ভিতরে কোনো গাছ ফাইলে খায় না, ফাইলে উপাস থাকে। আর ফাডারে সাইডে দিয়া মানুষের ক্ষেতের ভাগনা ধান খাওয়ায়, মানুষের সইয়ের গাছ খাওয়ায়, মানুষের কাঁঠালের ছাড়া খাওয়ায়। দুহানো গিয়া শুধু কলার ছাল না, কলা কিনেও খাওয়ায়। অবস্থা দেখিয়া ফাডা ফাডিরে কয় এই ফাডি, তোরে যেই ব্রাহ্মণে কিনছে আমারে তো একই ব্রাহ্মণে কিনছে, তোরে সারাদিন খুঁড়াই দিয়া রাখে আর আমারে কত কিছু খাওয়ায়। বুঝা গেল আমারে তোর থেকে আদর বেশি করে। বুঝা গেল আমারে তোর থেকে আদর বেশি করে। ফাডিয়ে কয় আজকে তোরে বুঝাই থাকতাম না রে, তোরে আদর বেশি করে না, আমারে আদর বেশি করে। আজকে কইলেও তুই মানতে না, পূজার দিন আইলে নিজে নিজেই টের হইবে আদর করে না কি করে। পূজার দিন আইলে নিজে নিজেই টের হইবে তোরে আদর কইরা খাওয়াইছে না, তোরে বলি দিবার লাগি খাওয়াইছে। এই ফেরাউন মার খারা দোয়া করলে আল্লাহ এই জন্যই কবুল করে, বাবনার ফাটা ফালনের মতো। এই বিষয়টা আল্লাহ কোরআনে খুব সাফ করে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। ফেরাউনে সেজদা ছুঁড়ে কি কইছিল, পানিটা তুমি দিয়া দাও, মানুষে বুঝুক আমি দিছি, বাটপারি কেন করলাম, বিচার মরণের পর থেকে ইচ্ছা মতো করে লিও। পাহাড়ের টিলার থেকে চাইয়া যখন দেখে নীল নদ পানিতে ভরপুর, টেনশন রয়েছে নি আর। তখন ওই লোকটা দেখয়, কোন লোকটা, বিচার প্রার্থী। আচ্ছা ঠিক আছে আইসো যখন জঙ্গল, কই আল্লাহ তোর কি বিচার? কয় বিচার আর কিচ্ছু না, একটা গুলাম মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়। একটা গুলামে মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এই গুলামটার বিচার। কয় কি কস, এত বড় নিমক হারাম গুলাম, মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এমন গুলামের বিচার সাগরে সুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নেই। সাগরে সুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। অসিনা লোকটা কয় ধন্যবাদ মহারাজ, আপনার সুবিচারে আমার আত্মাটা জুড়াইব, দয়া করে লেখে দালাইন কইয়া কাগজ কলম ধরে দিছে। দয়া করে লেখে দিন কইয়া কাগজ কলম ধরে দিছে। হেও কাগজ কলম হাত লইয়া একেবারে লেখিয়া, যেই গুলামে মলিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এই গুলাম রে সাগরের পানি চুবাইয়া আমার অনসার আর কোনো বিচার নাই, লেখিয়া 10 দিয়ে দেলাইছে। অচিনা মানুষ বিদায়। কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে ফেরাউনের দেশ থেকে গভীর রাতে পলায়ন করলেন। সামনে পড়ল সাগর। আল্লাহ মুসা নবীকে বলেন হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করুন। আঘাত করলেন, 12টা রাস্তা হইয়া নবী আর নবীর দল ফার করে দিল। সাগরের ওই পারে গিয়া পৌঁছার পরে ফেরাউন কোন তফসিরের বিবরণ মতো 20 লক্ষ সেনাবাহিনী লইয়া ফেরাউন নদীর সাগরের পারে 20 লক্ষ সেনাবাহিনী লইয়া। পানির ফাঁকে ফাঁকে তখনও রাস্তা বিদ্যমান। ফেরাউনে কয় দে হস্তা, যেই পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা এবং অনুসারী ফারুইছে, এই ফাঁকের রাস্তা দিয়ে আমরাও ফারুইয়া যাবো কইয়া 20 লক্ষ সেনাবাহিনীকে নিয়া যখন সাগরের মধ্যবর্তী হয়েছে, তখন আল্লাহ ফানিকে আবার হুকুম দিছে একত্র হইয়া সবাই আমার
বড়টারে বাসায় দিস। বড়টা কোনটা? বাসায় দিস। যখন নাকানি সুবানি শুরু হয়েছে তখন কয় দয়াল্লাহর দয়াল্লাহর দয়াল্লাহর, আমি খুদা না, মুসার খুদা ওই খুদা। ওই ওসিনা মানুষটা মনে আছে? কয় চিল্লাইস না, আগে কাগজটা দেখ। কাগজের কথা ইয়াদ আছে না? এই কাগজটা দেখ, চিল্লাইস না, কাগজটা দেখ। কাগজটা তুলিয়ে দেখে এই লেখা। তোর কথাই জিজ্ঞাসা করছিলাম, তোর রায় মতো আজকের থেকে বিচার শুরু হইল। কেতনা বড় রাজনীতিবিদ ছিল, অবস্থাটা কেমন হইল? যত রাজনীতি করো আলেমকে ঘৃণা করবা। তাফসীরের কিতাবে লেখা আছে তার যেই পরিণতি তোমার সেই পরিণতি হতে বাধ্য। এই জন্য রসুল বলেন উলামাও হইতে পারছো না, তুলাবাও হইতে পারছো না, আলেমের কথা শোনারও সুযোগ পাইছো না, রাজার মতো হইও না, রানীর মতো হও। মনে আছে কথা? কোন দেশের? রাজা শুধু বলছিল ভালো ভালো লাগে না, মহব্বত লাগে না, বস বেঈমান অবস্থায় মরণ হয়েছে। আর রানী শুধু বলছিল মহব্বত লাগে, ইমানদার অবস্থায় মরণ হয়েছে। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামকে যাদের অন্তরে মহব্বত লাগে, বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। উলামায়ে কেরামের প্রতি যাদের অন্তরে ঘৃণা লাগে, রাজনীতিবিদ, বিশ্ব রাজনীতিবিদ ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। এবার বলেন রসুল যে বলছেন আলেমকে মহব্বত করো, কত নম্বর ফল? এই মহব্বত করা না করার সুফল কুফল আসেনি? সুফল কুফলের উদাহরণ ফেরাউন আর আসিয়া। সুফল কুফলের উদাহরণ ফেরাউন আর আসিয়া। আপনারা যদি আর কয়েক মিনিট শুনেন তাহলে শুধু মহব্বতে কেমনে জাহান্নাম থেকে বাঁচে এই ঘটনা কইয়া শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জিন্দা হয়ে দাঁড়াইব হাশরের মাঠে, তখন আল্লাহ উলামাদেরকে বলবেন, এই আবার আইছে উলামা, আল্লাহ উলামাদেরকে বলবেন তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহ বলবেন হে আলেমগণ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে চালাইছিলাম। মনে আছে? কত নম্বর পথে? তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওনা হবেন, আলেমগণের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলেমও না আবার গুনাহগারও, আলেমও না গুনাহগারও। এরা উলামাও না তুলাবাও না, উলামাদের কথা শ্রবণকারীও না, কারণ সুযোগ পাইছে না, জেল আসি। মানে বুঝছেন নি? উলামাও না তুলাবাও না, 3 নম্বরও না। 3 নম্বর না কেন? সুযোগ পাইছে না, জেল আছে। 4 নম্বর আসিল, জেল থেকে দেখে মনে মনে কইছে আলেম সারা জগতে আমাদের জন্য দরদি আর কেউ নাই। এই 4 নম্বর হতে আছে। এরা আলেমরা যখন জান্নাতে যাবেন তখন আলেমদের জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়াবে, দাঁড়াইয়া এক একজন আলেমকে ডাকবে আর কইব হুজুর দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম, তার প্রমাণ আমি আপনার একদিন 1 গ্লাস পানি পান করেছিলাম। 1 গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগে? বুঝে শুনে করি, টাকা লাগে না। এখান থেকে জানি না রাখেন, আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, শুধু একটা অন্তরের দরকার হয়। যে অন্তরটা সাসারে কেন বাপের মতো সম্মান করব, এই যুক্তিটা বুঝে বুঝলা লাইছেন? সাসারে কেন বাপের মতো সম্মান করবে, এই যুক্তিটা বুঝে এমন একটা অন্তর থাকলেই আলেমকে মহব্বত করতে পারে। কইব মেরে মহব্বত করতাম, এই জন্য 1 গ্লাস পানি পান করেছিলাম। রসুল বলেন আরেকজন আলেমকে আরেকজন গুনাহগার মুসলমানের জান্নাতে যাওয়ার পথে ডেকে কইব আপনারে আমিও মহব্বত করতাম, প্রমাণ আমি 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম, কিন্তু আজকে আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রসুল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াইয়া যাইবেন, এই ভেবে যে শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। যাইতে লইছিল কই? নিজের জান্নাত যাওয়া বন্ধ, গুনাহগার মুসলমানকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে উলামাদের মতো জনদরদি জগতে আর কেউ নাই।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে উলামাদের মতো জনদরদি জগতে আর কেউ নাই। এরা নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া যাবে এই চিন্তায় যে দেখি শেষ চেষ্টা কইরা দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি কিনা। দাঁড়াইয়া এরা আল্লাহরে কইব, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে আমারে মোহব্বত করতে বললে এক গ্লাস পানি পান করাইছিল, ওই লোকটা ঠিকই কইছে আমারে মোহব্বত করতে বললে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিল। আল্লাহ তখন বলবেন, উলামারা শুনো, এদের গুনার কারণে আমি কইছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে এরা তোমরা মোহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। হাদিস বুঝা থাকলে বলেন কত নম্বর পথে জান্নাতে গেল? 4 নম্বর পথে জান্নাতে গেল। এরপরে রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান, আলেমদের প্রতি মোহব্বত না রেখে আলেমদের প্রতি দুশ্মনী করবা, ফেরাউনের মতো বেঈমান হইয়া মরবা, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। বলেন রাসূল উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার কত পথ শিক্ষা দিলেন। আল্লাহ 4 পথের যে কোনো পথে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন